আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি বানাবো আমি চিলি বেবিকর্ন। তো বেবিকর্নটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে মিশিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ আর একটু ভিনিগার, আর দিয়ে দিলাম নুন। এবারে আমি এগুলো ভালো করে অল্প জল দিয়ে মেখে নেব। তো মেখে নিয়ে আমি আসছি পরবর্তী স্টেপে। একসাথে মেখে নেব। তো মাখার জন্য আমি সামান্য পরিমাণ জল নেব, যাতে আঠা আঠা করে মাখা হয়। পুরোটা সুন্দর করে মেখে নেব আমি। তো দেখো আমার আঠা আঠা করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এটা ভেজে নেব। তো আসছি আমি নেক্সট স্টেপে। তো এবার আমি বেবিকর্নটা ভেজে নেব। তার জন্য কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। তো আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, কারণ এটা বেবিকর্নগুলো পুরো ডুবো তেলেই ভাজতে হবে। পরে আমি তেলটা কমিয়ে রাখবো। তেলটা গরম হলে পরে আমি বেবিকর্নগুলো দিয়ে দেব। তো এবার আমি একটা একটা করে দিয়ে দেবো, কারণ তেলটা একটু গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি বেশ কয়েকটা বেবিকর্ন। তো এবার আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এইগুলো তুলে নিয়ে আবার বাকিগুলো ভেজে নেব পরপর। তো আমি এগুলো তুলে নিচ্ছি। আমি দিয়ে দিলাম আরও কিছুটা বেবিকর্ন ভাজার জন্য। এগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমার বেবিকর্ন ভাজা হয়ে গেছে সবটাই, এই যে দেখো। এবার আমি কড়াইটায় দিয়ে দেবো তেল। এবার আমি দিয়ে দেব রসুন কুচি আছে 1 চামচ মতো, 1 চামচের একটু বেশিই আছে। আর রয়েছে একটু আদা কুচি। আদা কুচি আর রসুন কুচিটা আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করা আছে। রসুন কুচিটা 1 মিনিট নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এবার একটু নেড়ে নেব। একটু লাল লাল হলে পরে, একটু মজে গেলে পরে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটা। তো ক্যাপসিকামটা দিয়েও আমি একটু ভেজে নেব। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, নুনটা স্বাদ মতো। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি চিলি সস। এবার একটু আমি নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতন ভিনিগার। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব।
এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আমি বেবি কর্নগুলো। বেবি কর্নটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। ঝালটা যে যার স্বাদ মতো খাবে, যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে ঝালটা দেবে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে দেবো বেবিকর্নটা। আর বেবিকর্ন প্রায় হয়ে গেছে। তো আমার কাছে স্প্রিং অনিয়ন নেই, তো আমি স্প্রিং অনিয়ন দিলাম না। তো যাদের কাছে আছে তারা অবশ্যই দেবে। আর আজকে রেডি হয়ে গেছে আমার চিলি বেবিকর্ন। তো আমার বেবিকর্ন রেডি। আর এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা জানাবে কেমন হয়েছে আমার এই বেবিকর্ন রান্না করাটা।